আজকে চেন্নাইতে কাজ করতে গিয়ে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে 55 নম্বর দিন। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি, কি বলবো, মানে ভাই রাতের বেলায় এত বৃষ্টি হয়েছে যে সকালবেলায় কাজ হবে কি হবে না সেটা নিয়ে টেনশনে ছিলাম। তো যাই হোক, আজকে আমাদেরকে 9টার সময় ফোন করে বলছে মিস্ত্রি যে কাজ হবে, তোমার লেবার মিস্ত্রিকে পাঠিয়ে দাও কাজের সাইডে। দিয়ে কাজের সাইডে চলে আসি, আর কাজের সাইডে এসে দেখছি তো এখনো হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। তো ভাবছিলাম কাজ করবো কি করবো না। তো যাই হোক, আমার মিস্ত্রি যখন বলছে তুমি তাড়াতাড়ি করে মশলা রেডি করে নাও, আমরা কাজ করব, দিয়ে মিস্ত্রির কথা শুনে কিন্তু তাড়াতাড়ি করে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর এদিকে দেখছি সাইডে ইটও চলে এসেছিল, কারণ ইট ছিল না, দিয়ে ইট একটা লেবার তুলছিল। আর আমি মেয়ে হেল্পারটাকে কিন্তু মশলাটা রেডি করে দিয়ে দিই, আর মিস্ত্রিরা কিন্তু প্রায় গাঁথনি শেষ করে দিয়েছে। দিয়ে আবারও কিন্তু বালি তুলতে লেগে যায়। আর এদিকে দেখছি একটা বিহারি লেবার আমাকে বলছে তোমার হাতটা ধরো, দিয়ে ওকে উঠিয়ে দিলাম। আর এদিকে দেখছি আবার একটা মিস্ত্রিতে আমাদের মানে গাঁথনিতে আবার পাটা মারছে। আর আমি এই সাইডটা যতদিনই কাজ করেছি প্রায় কিন্তু এই গাঁথনিতে আমাদেরকে এভাবে পাটা মাটা মারতে হয়, মানে এত চিকন কাজ নাই, মানে কি বলবো ভাই, 2-3টা করে ইঞ্জিনিয়ার থাকে কাজে, সেটা মাথা খারাপ করে দেয়। আর দুপুরের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটুও বসিনি, আবার সবাই মিলে কাজে লেগে যাই, কারণ আজকে আমাদের হাজিরিটা পূরণ করতে হবে, সেই জন্য। আর আবহাওয়াটা খুব খারাপ ছিল। আর আমি কাজ করতে করতে আমার হাতের উপরে এমন ভাবে ভাই একটা কোটা ইট পড়ে যে আমার আঙুল পুরো চাপটা হয়ে গেছে, মানে কি বলবো। আমি তো ভেবেছিলাম যে মানে কুনিটা পুরো ফেটেই গেছে, কিন্তু কুনি ফাটেনি, বেঁচে আছে, শুধু হালকা সাইডটা একটু ফ্র্যাকচার হয়ে গেছে। আর আমি কিন্তু ভাই মিস্ত্রির দিকে তাকাচ্ছি আর হাসছি, সালা আমার ব্যথা আমি বুঝছি আর ওই হাসছে। তো যাই হোক, এত হাতে ব্যথা সত্ত্বেও কিন্তু আমার কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।